এস জগন্নাথের সিগনেচার করা 786 লাস্টে রয়েছে, দেখুন 786। আর এখানে রয়েছে এটা 2 টাকার নোট, আর এটাও রয়েছে 786 1 টাকার নোট, সাগর সম্রাট রয়েছে 1985 সালের। এই নোটগুলো কী দাম আছে? সিঙ্গেল 786, সিঙ্গেল 786 1 টাকা 2 টাকার নোট হলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। এগুলো ভালো কন্ডিশন হলে তবে বিক্রি হয়। ভালো করে শুনবেন, খারাপ কন্ডিশন হলে কিন্তু বিক্রি করতে পারবে না। ভালো কন্ডিশন হলে এই ধরনের নোট 100, 150, 200 টাকা প্রতি পিস কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। কিছু বান্ডিল আমরা দেখে নিই। প্রথমে যে বান্ডিলটা আমরা দেখে নেব, আইজি প্যাটেলের সিগনেচার করা, সাল হচ্ছে 1968। আপনি কত দূর থেকে এসেছেন? ডুয়ার্স থেকে। আর এসে বলছে যে ওখান থেকে আমাদের বর্ধমানে বলে শীতটা বেশি বলছে। কাকিমা আপনার নামটা একবার বলুন। যারা আপনাদের ওখান থেকে দেখছে তাদেরকে কি বলবেন? ওরা দেখছে তারা ভিডিওটা আমাদের, আসতে তারা চলে আসুন। আর জায়গা আমাদের ওকে তো? হ্যাঁ ওকে, কোনো অসুবিধা নেই তো? কোনো ভুল নেই, কোনো সত্যি, একদম সত্যি অরিজিনাল। সত্যি। বেশ, বলার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার বাপের বাড়ি। বাপের বাড়িটা কোথায়? শিয়ালদা সোদপুর। শিয়ালদা সোদপুর, ব্যারাকপুর থেকে প্রচুর লোক আমার কাছে এখানে আসে। এই রকম বান্ডিল থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। তারপরে আবার এই যেটা বান্ডিল দেখলাম, এস জগন্নাথের সিগনেচার করা ফুল টাইগারের ফটো দেওয়া 2 টাকার নোট, এই রকম বান্ডিল থাকলে আপনারা আমার কাছে নিয়ে আসবেন। জি কাউলের সিগনেচার করা, এটা হচ্ছে 1975 সালের বান্ডিল। আর এর মালত্রার সিগনেচার করা নোটের বান্ডিল। মালত্রার সিগনেচার করা বান্ডিল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। কারণ যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু রাত্রে ফোন করে আমাকে পাচ্ছেন না, বা ফোনটা ব্যস্ত বলছে, বা ফোনটা তোলা হয়নি, সকালে বেরিয়ে পড়বেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারির পরের স্টেশন নিমো হল্ট স্টেশন। নিমো হল্ট স্টেশন নেমে টোটো স্ট্যান্ডে বলুন যে আমি প্রকাশের কাছে যাব। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন 10টা 15। শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরে বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। আর এই যে নিচে আমাদের ফোন নম্বর রয়েছে, এই ফোন নম্বরে যোগাযোগ করেন, পেয়ে যাবেন। এই দুটো নম্বরই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে পেয়ে যাবেন। 1 টাকার এই বড় কয়েন, এগুলো কী দাম আছে? এগুলো কমন ক্যাটাগরি কয়েন। এই 1 টাকার বড় কয়েনগুলো, এগুলো 5 টাকা 6 টাকা করে প্রতি পিস কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন এইগুলো। আবার যে তামার কয়েন, আপনাদের অনেকের কাছে এরকম তামার কয়েন ছিল। অনেকে বলে দাদা আমার কাছে এই ফুটো তামার পয়সা রয়েছে, এই ধরনের কয়েন কেমন? হ্যাঁ, এই ধরনের কয়েন থাকলে আপনারা নিয়ে আসবেন। 1 রুপি ইন্ডিয়া জর্জ 6 কিংয়ের কিন্তু 1 টাকার কয়েন। এই ধরনের 1 টাকার কয়েন থাকলে আপনাদের কাছে, জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল 1936 থেকে 1947 সাল পর্যন্ত। এই কয়েনগুলো আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এই কয়েনগুলো আমরা কিনে থাকি। জর্জ 6 কিংয়ের সব কয়েন কিন্তু দামি না, এগুলো কমন ক্যাটাগরির কয়েন। জর্জ 6 কিংয়ের একটা কয়েন দামি আছে, সেটা হচ্ছে 1939 সালের। সেই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। ওই কয়েনটা থাকলে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা কিন্তু ডিমান্ড আছে এখন বিভিন্ন কন্ডিশন। 1939। আর এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন। কয়েন ও নোট সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে